হাদিসের ভিতরে বলেন আইয়ুল কাফিন্নার, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে ঈমানের পথ থেকে যারা লড়বে না এমন ঈমানদারদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমি কি বুঝাইতে পারছি? বলেন এক নাম্বারটা কি? এক নাম্বারটা কি? কেমন ঈমান? মুখে মুখে ঈমান, মাহফিলে আসলে ঈমান, নির্বাচনের আগের ঈমান, সব সময় ঈমানের উপরে যারা চলবে কসম আল্লাহর, জাহান্নামের আগুন হারাম করে জান্নাত তাদের জায়গা হবে। জোরে করে আল্লাহু আকবার। দুই নম্বরে আসেন আমার ভাইরা। কয় নাম্বার? এক নাম্বার কি বুঝছেন সবাই? কেউ বাকি আছেন বুঝা? মুখস্থ করে নেন। এবার দুই নম্বরে আসেন। আসসালাতু আলা ওয়াক্তিহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ওয়াক্ত মতো, আলা উযুইহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সময় মতো, সুন্দর করে ওযু করে, রুকু করে, সিজদা করে নামাজ পড়বেন। হারামাহুল্লাহু আলাইহিন নার। পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে যারা আদায় করবেন তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখানে যারা বসছেন, আজকে যদি আমি আপনাদেরকে একটু কষ্ট দিয়ে প্রশ্ন করি, ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লির সংখ্যা কত? ইমাম সাহেব কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। সুবহানাল্লাহ, অনেক ইমাম সাহেবরা আছেন। এবার হাত নামান। ইমাম সাহেব বলেন তো আজকে ফজরের সময় মুসল্লির সংখ্যা কত? ইমাম সাহেব এমন হাসি হাসছে, হুজুর এ কি বলার মতো সংখ্যা? ফজরের সময় তো হুজুর মুসল্লির সংখ্যা আমি, মুয়াজ্জিন সাহেব আর সাথে তিনজন মুসল্লি, তাহলে মোট কয়জন? এবার সাক্ষীরাবাসী শুনে রাখেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরকাব। এই জমিন আল্লাহ ধ্বংস করে দিতেন শুধুমাত্র পাঁচজন নামাজি যারা ফজরেও নামাজ পড়েছে, নিয়মিত নামাজি, তাদের জন্য দুনিয়া যিনি টিকায় রেখেছেন তিনি কে? তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দেশে দুই নাম্বার হাদিসের ভিতরে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম, অধিকাংশ মুসলমান নামাজের দিকে আসতে পারি নাই, শুধু জুমার নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? পার্লামেন্টে কত কিছুর কথা হয়, কিন্তু আমার পার্লামেন্টে যদি নামাজের কথা একবার এস্টাবলিশড হয়ে যেত, আল্লাহর কসম, আফগানের যে চিত্র শুরু হয়েছে আমার দেশে এরকম চিত্র শুরু হয়ে যেত। ঠিক কিনা বলেন? সবাই তো খুব বেশি সময় পায় নাই। এই সরকার 15 বছর পার করে নতুন করে আসছে ক্ষমতায়। এই 5 বছরে যদি শেষ করেন কত বছর হয়? এই 20 বছরের অর্জন হিসাবে নামাজের ব্যাপারে আইন আনেন, আল্লাহর কোরআন দিয়ে কয়েকটা আইন পাশ করেন, বিশ্বাস করেন আমার দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা বলতেছিলাম ভাই? প্রথম নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার কি? দেখেন আমাদের যারা তাবলীগের ভাই আছে, তাবলীগের 6টা উসুল আছে। কয়টা উসুল? 1 নাম্বার দেখবেন কালেমার কথা বলে, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির ও তালিম, 4 নাম্বার ইকরামুল মুসলিমিন, 5 নাম্বার সহিহ নিয়ত, 6 নাম্বার দাওয়াত ও তাবলীগ। এই 6টা উসুলে তাবলীগ জামাত কথা বলে। ইসলামী দল যারা করি সবার টার্গেট এই জমিনের দিন কায়েম হোক,
ঈমান ছাড়া, নামাজ ছাড়া এই জমিনে দিন কায়েম হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তার মানে হলো 2 নম্বরে আল্লাহর গোলামেরা শুনেন, এই মাহফিলে যারা বসেন, নামাজ পড়েন সময় মতো, অক্ত মতো সুন্দর করে রুকু সিজদা দিয়ে নামাজ পড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নম্বরে তাকবীরে উলা সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়ালো, ওই সময় আপনি নামাজের জন্য দাঁড়ায় যান। ইমাম সাহেবের সঙ্গে নামাজের জন্য দাঁড়ায় যান, মাসবুক হয়েন না, 1 রাকাত পাল্লা এমন হবেন না। এইভাবে 40 দিন যদি নামাজ পড়েন, জাহান্নামের আগুন ওই লোকটার জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয়টা হলো? সবাই বলেন কয়টা? 1 নম্বরে বলেছি ঈমানের কথা, 2 নম্বরে বলেছি নামাজের কথা, 3 নম্বর বলেছি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ। বলতে পারবেন কেউ আজকে শাবানের কয় তারিখ চলে? মাশাআল্লাহ, একজন দেখাইছে 3 তারিখ, আরেকজন দেখাইছে 4 তারিখ। কয় তারিখ? একজন কইছে 2 তারিখ, ওর কোনো খবরই নেই। মাশাআল্লাহ, এবার যুবকরা মোবাইল দেখছে, এবার যুবকরা মোবাইল দেখে বলছে হুজুর 4 তারিখ, কোনো সন্দেহই নেই। তাহলে এবার বলেন কয় তারিখ? 7 তারিখ, এটাই সঠিক। কয় তারিখ? আপনারা নিজেরা একটা অ্যাপস চালাবেন। এই যে দেখেন, আমি অ্যাপসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। অ্যাপসটার নাম মুসলিম। কি নাম? সবাই বলেন কি নাম? এই অ্যাপসটা আপনারা চালাবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারা সঠিক বলতে পারবেন। তো এই যে শাবান চলে যাচ্ছে, রমজান আমি পাবো কিনা আমি জানি না, হায়াতে বছর রমজান আছে কিনা জানি না। গত রমজানে কতজন ছিল চলে গেছে, অন্ধকার কবরে ঘুমায় গেছে। আপনার আমার হায়াত কোন সময় ফুরা যাবে কেউ জানি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ রমজান না দিয়ে আমাদেরকে ডাক দিও না, পড়ে না আমি। এই রমজান আসার আগে যে কয়টা দিন এখনো বাকি আছে, আসেন না নিয়ত করে ফেলি, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব। এই নিয়ত যদি করতে পারি, 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব। আমার ভাই মেহমান এখানে বসা আছেন, উনারে যদি আমি বলি যে তাকবীরে উলার সঙ্গে এই ছেলেগুলা নামাজ পড়ছে, এদেরকে আপনারা একটা পুরস্কার দেন, উনারে বললে উনি খুশিতে ল্যাপটপ কিনে দিবে, যে তোর একটা ল্যাপটপ কিনে দিলাম, 40 দিন তুই নামাজ পড়ছস, ইমাম সাহেব সাক্ষী দিছে, যা তোরে আমি একটা ল্যাপটপ কিনে দিলাম। জোরে কর আল্লাহ। শুধু ল্যাপটপের কথা বলতেছি না, পুরস্কারের জন্য না, যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহ, জাহান্নামের আগুন আমার মালিক আপনার জন্য হারাম বানায় দিবেন। জোরে করে আল্লাহ। কয় নম্বরে আছি আমরা? কয় নম্বর? এবার আসেন 4 নম্বরে, মানে বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। এই জমিনটা আমার মালিকের, এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি যদি শুধু একটু চেষ্টা করেন, পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগান, প্রতিদিন যদি সামান্য সময় আপনি দেন, অল্প সময় দিলে
কসম মালিকের, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার বলেন আমার হাতে এটা কি? আওয়াজ করে বলেন কি? সবাই বলেন কি? আপনারা সবাইকে আমার আওয়াজ বুঝতেছেন ইনশাল্লাহ? আমি আপনাদেরকে আর এমনিও অল্প সময় কষ্ট দিব, কারণ ফজরের নামাজ পড়তে হবে তো। হ্যাঁ, 12টা পর্যন্ত হইলে খুশি তো আপনারা ইনশাল্লাহ? এই জন্য আমি মাহমুদ ভাইদেরকে বারবার বলছি যে বাবারা, খুব বেশি দেরি করা দরকার নেই, ঠিক আছে তো ইনশাল্লাহ? এই যে বলবো, আমি দেখতেছি আমার সামনে থেকে একজন দুইজন করে উঠতেছে লোকজন। এটা যদি আপনি বক্তা হইতেন তাহলে আপনি বুঝতেন এটা বক্তার জন্য কত কঠিন। হ্যাঁ, না না না, আমার মাহফিলে কিন্তু 1 নাম্বার 2 নাম্বারে মানুষ একটু কমই যায়, মনোযোগ সহকারে শুনতে থাকে, কিন্তু আপনারা আমার শর্ত ভঙ্গ করছেন, এই জন্য আমি খুব দুঃখিত। আমি আপনাদেরকে টাইম লিখে দিয়েছিলাম, আমি কিন্তু ফর্ম পূর্ণ করি, এরপরে মাহফিল নেই, 11:30টার মধ্যে আমার মাহফিল শেষ করবেন, এটা আমি একেবারে লিখে দিচ্ছি। কিন্তু ওনারা মেহমানদারি করায় আমার যখন নিয়ে আসছে তখনই বাঁচতেছে 11টা বাজতে আর 10 মিনিট বাকি। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে